ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ওহে ইনসান, এত সুন্দর করে বানালাম, পৃথিবীর কোন জীব জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর কোন জীব জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। সূরা ৩-এর মধ্যে চারটা কসম খেয়ে রব কত সুন্দর করে বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, এত সুন্দর করে তোমাকে বানালাম, পৃথিবীর কোন প্রাণী আর মাখলুক এত সুন্দর করে বানাই নাই। কত সুন্দর চারটা কসমকে সূরা ৩-এর মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। অবয়ব সুরত দিয়ে এত সুন্দর করে তোমাকে বানালাম। কত সুন্দর সুন্দর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ কখনো খাবারের সময় গাবলার ভিতরে পাতিলের মধ্যে মানুষ কখনো মুখ লাগিয়ে খায় না। পৃথিবীতে মানুষ ছাড়া যত জীব জানোয়ার প্রাণী আর মাখলুক আছে, এরা সবাই আপন আপন মুখ লাগিয়ে তারা খাবার খায়। একমাত্র মানুষ হাতের মাধ্যমে মেখে মুখের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال رسول الله صلى الله عليه وسلم بادروا ستا بالموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سارے دنیا ہوں مخالف حسن کی نقصان ہے غم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمن ہے غم نہیں ہے ڈر نہیں ہے
जब खुदा रहमन है। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সমীরনগর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়ন ও সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত দিগার হযরত ওলামায়ে কেরাম, সম্মুখ প্রাণে দিন প্রিয় মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস আলেম ওলামা, প্রিয় দিনদার ইমানদার মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্ত আড়াল থেকে অপেক্ষাবান রয়েছেন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্যে। সেই হিসাবে পর্দানিসীন শ্রদ্ধিয়া সম্মানিতা আবেদা সলিহা তহেরা মা এবং বোনেরা, মঞ্চে উপবিষ্ট আছেন এ জাতির সূর্য সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে বিভিন্ন কাজকাম থেকে মুক্ত রেখে ভালোবেসে পছন্দ করে, দয়া করে, মায়া করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন জায়গা থেকে আপন হয়ে জুড়ে মিলে রহমতি বরকতি জান্নাতি পরিবেশে এ জাতির সূর্য সন্তান, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামদের পাক জবান থেকে বাদ আসর থেকে নিয়ে অদ্য সময় পর্যন্ত আমরা দিক নির্দেশনামূলক কথা শুনে এসেছি। আমি নগণ্য গোলামকে কোরআন শরীফ ও দ্বীনের নিসবতে দোয়া নেওয়ার মানুষে আপনাদের সামনে উপস্থিত করলেন। আবানত চিত্তে অন্তরন্তস্থল থেকে জবান ছেড়ে দিয়ে আমাদের স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের হাবিব রসুল আকরম শফি আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমতাল্লিল আলামিন ইমামুন নবিয়্যিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরুদের সালামের হাদিয়া আমরা পেশ করি। আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে স্বল্প একটি হায়াতের জিন্দেগি দিয়ে আমাদেরকে পৃথিবী নামীয় ভূখণ্ডে পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি বিদায় অবানত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমাদের মাহবুদের দরবারে, মুনিবের দরবারে, মাওলা পাকের দরবারে অন্তরন্তস্থল থেকে কালিমাতুর শুকর জানাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বাস্তব কিতাব, নির্ভুল কিতাব ফুরকানুল মাজিদ, কোরআনুল করিম, ফুরকানুল হামিদ, কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার একটি সূরা, সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, মানে হলো গাবি। গাবি সংক্রান্ত একটি সূরা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই বাকারা সূরা থেকে 28 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক থেকে এক টুকরা হাদিসে পাকের প্রথম অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আয়াত আর হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের নিয়তে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আমার ভাই সব, হাদিসে পাকের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যেই ব্যক্তি যাকে ভালোবাসে মৃত্যুবরণ করার পর হাসর নসর তার সাথে হবে। কথা বলেন ঠিক কি না? সিদ্দিক আকবর আল্লাহর নবীকে ভালোবেসেছেন, নবীর ডান পাশে ঘুমিয়ে আছেন। খাত্তাবের বেটা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু নবীকে কলিজার চাইতে ভালোবেসেছেন, তো নবীজির বাম পাশে ঘুমিয়ে আছেন। ওসমান গনি জিন্নুরাইন নবীকে ভালোবেসেছেন, তো চির জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে বেশি আল্লাহকে ভালোবেসেছেন, চির জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল নবীকে দেখেছে কিন্তু দুজক থেকে বাঁচতে পারে নাই, বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কি না? উতবা, সাইবা, আবুল আহাব, মুগীরা, উমাই ইবনে খলফ এরা সবাই নবীকে দেখেছে, কিন্তু দুঃখজনক হলো এক সেকেন্ডের জন্য সেই দেখা আর নবীর সেই মজলিসে যাওয়া এক সেকেন্ডের জন্য তাদেরকে দুজক থেকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। প্রত্যেকটা মানুষের জন্য আমার রব দুইটা জিনিস রেখে দিয়েছেন।
একটা হলো জাহান্নাম, আরেকটা হলো জান্নাত। জাহান্নামের ভিতরে অশান্তি ব্যতিরেকে আর কিছু নাই। জাহান্নামের ভিতরে যন্ত্রণা, শাস্তি, কষ্টদায়ক ছাড়া আর কিছু নাই। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যেই দিকে তাকাবে সেই দিকে কষ্ট দেখতে পাবে। জাহান্নামের ভিতরে অশান্তি ব্যতিরেকে আর কিছু নাই। যেই দিকে দৌড়াবে সেই দিকে কষ্ট দেখবে, অশান্তি দেখতে পাবে। অনুরূপভাবে জান্নাতের ভিতরে শান্তি ব্যতিরেকে অশান্তি বলতে কিছু নাই। একজন জান্নাতি জান্নাতের মধ্যে ঘুমিয়ে থাকবে। একবার রব প্রত্যেকটা ইমানদার মুমিন মুমিনাতকে জান্নাতের মধ্যে ঘুম পাড়াইয়া দিবে। এক ঘুমের ভিতরে হাজার হাজার বছর চলে যাবে, জান্নাতীদের কোনো খবরও থাকবে না। কবি সুখ হাই কবি দুঃখ হাই, এহি কা নামে দুনিয়া হাই। अभी किया था अभी किया है, यही दुनिया बदलती है। अभी किया था अभी किया है, यही दुनिया बदलती है। এটাই দুনিয়ার সুখ, এটাই দুনিয়ার দুঃখ। একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত এমন জমিদারের বংশে, এমন জমিদারের বংশে জন্ম নিয়েছে। কষ্ট কি জিনিস, দুঃখ কি জিনিস কোনোদিন দেখে নাই, কখনো কষ্ট অনুভব করে নাই, এমন লোক আছে না নাই? আবার কিছু মানুষ শ্রমিকনগর সমাজে বাস করে, মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুঃখে দুঃখে জীবন কাটাই। সুখ কি জিনিস, শান্তি কি জিনিস কখনো দেখে না, আছে না নাই? কখনো সুখ, কখনো দুঃখ, কখনো কান্না, কখনো হাসি, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো পূর্ণিমার চাঁদের আলো, আবার কখনো অন্ধকার অমাবস্যা, কালো কালো রাত্রি। রব বলেন এই দুই জিনিসের সমন্বয় দুনিয়াকে সাজালাম। সন্তান জন্ম নিয়েছে জুমার দিন সমিননগর পশ্চিমপাড়া মসজিদে মিষ্টির পোটলা নিয়ে গেছে। নামাজের পরে মসজিদের ভিতরে মুসল্লিদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করে। উপস্থিত মুসল্লিরা জিজ্ঞাসা করে কার মিষ্টি বিতরণ করো? সমিননগর পশ্চিমপাড়া অথবা পূর্ব পাড়ার অমুকের সন্তান জন্ম নিয়েছে। সন্তানের আগমনের কারণে বাবা খুশি হয়ে মিষ্টি বিতরণ করে, হয় কি হয় না? এখনো মিষ্টি বিতরণ শেষ হয় নাই, এখনো হাতের মধ্যে মিষ্টির গোল্লা, পকেটের ভিতরে মোবাইল, রিং বেজে উঠেছে, বাসার থেকে ফোন আসছে, হাতের মধ্যে মিষ্টির গোল্লা। সন্তানের আগমনে খুশিতে বাবা বাগ বাগ হয়ে মিষ্টি বিতরণ করে। বাম হাতে মোবাইলটাকে রিসিভ করে 1 মিনিটের মাথায় চোখ থেকে জর্জর করে পানি পড়ে। লোকেরা জিজ্ঞাসা করে মিষ্টি বিতরণের ভিতরে কেন কাঁদো? জবাব দেয় যেই সন্তানের আগমনের কারণে আমি বাবা হয়ে জুমার দিন মুসল্লিদের উদ্দেশ্যে মিষ্টি বিতরণ করি। বাসার থেকে আমার কল এসেছে, সংবাদ এসেছে, যেই সন্তানের আগমনে খুশি হয়ে মিষ্টি বিতরণ করতেছিলাম, ওই সন্তান কয়েক সেকেন্ড, কয়েক মিনিট আগে আমার রব দুনিয়ার থেকে নিয়ে গেছে, হয় কি হয় না? তার মানে রাত 10টা-11টার দিকে সমীরনগর বাজারে দোকানের শাটার লাগিয়ে ক্যালকুলেটরে হিসাব করেছে সারাদিন 8টা থেকে রাত 10টা পর্যন্ত কত টাকা বিক্রি হলো, এর থেকে কত টাকা খরচ হলো, কত টাকা লাভবান হলো। বাসায় চলে গেল, চেহারার মধ্যে আনন্দের ছাপ। বিবি বলে দেয়, চেহারা সাক্ষী দেয়, মনে হয় বেচা কিনা ভালো হয়েছে। হ্যাঁ বিবি, অবশ্যই আজকে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত বেচা কিনা ভালো হয়েছে। তার মানে ব্যবসা লাভবান, চেহারার মধ্যে আনন্দের ছাপ। যারা কয়েকদিন আগে আলু লাগাইছে, ব্যবসার চেহারার মধ্যে আনন্দের ছাপ। একটু বৃষ্টি দিয়ে অনেকের নোকসান ক্ষতি হয়ে গেছে, আবার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা রাত 11টায় দোকানের শাটার লাগিয়ে আনন্দ নিয়ে বাসায় চলে গেল, সকাল 8টায় গা গোসল ধৌত করে আবার দোকানের সামনে গিয়া দেখে শাটার কাটা, দোকানের ভিতরে আসবাবপত্র মাল বলতে কিছু নাই। এখন চেহারার মধ্যে চোখের পানি, এখন চেহারার মধ্যে তার ক্লান্তির ছাপ। তার মানে ব্যবসা লাভবান, চেহারার মধ্যে আনন্দের ছাপ। ব্যবসা নোকসান হয়ে গেছে, বিদেশের জন্য টাকা জমা দিছে, ফেল হয়ে গেছে, যেতে পারে নাই। বাবা মায়ের চোখে পানির রব বলেন এই দুই জিনিসের মাধ্যমে দুনিয়া সাজাইলাম, অনুরূপভাবে পরকালীন জীবনে তুমি আমাকে মানো বা না মানো, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জিনিস রেখে দিয়েছি, একটা হলো জাহান্নাম, আরেকটা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার সমীরনগর ভাইয়েরা,
হে পর্দানিসীন মায়েরা, দুই একটা কথা শুনেন মা, দুই একটা কথা শোনার চেষ্টা করুন গো মা। হেদায়েতের মালিক পৃথিবীর কেউ নয়। কোন নবীরা কোনো মানুষকে হেদায়েত দিতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কেউ মানুষকে হেদায়েতের পথে ডাকতে পারবে, হেদায়েত দিতে পারবে না আমার ভাইয়েরা। তাই তো এলাকার থেকে কোনো মানুষ মৃত্যুবরণ করলে আমরা তাকে কবরস্থ করি, তাকে গোসল দেই, কথা বলেন ঠিক কিনা? কাফনের কাফন পরিধান করিয়ে জানাজা কমপ্লিট করার পরে মাইয়েতকে আমরা কবরে মাটি দেই। 3 মুষ্টি মাটি হাতে নিয়ে আমরা বলি বিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে খুতবার শুরুতে তেলাওয়াত করেছিলাম, রব বলেন সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। রব বলেন কেমনে, কিভাবে তোমার রবের সাথে অস্বীকার করো, রবকে অমান্য করো? তুমি ছিলে মৃত্যু, তোমার কোনো জীবন ছিল না, কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা উপস্থিত, যারা অনুপস্থিত, মাইকের আওয়াজ পাচ্ছেন, যে যেখানে আছেন, এই পৃথিবীতে আমাদের কোনো বংশবলির পরিচয় ছিল না, কথা বলেন ঠিক কিনা? কোনো নাম ছিল না, কোনো বংশবলির পরিচয় ছিল না। রব বলেন বিনা অস্তিত্বের থেকে আমি রব তোমাকে অস্তিত্ব দান করলাম, জীবন দিলাম, কথা বলার যোগ্যতা দিলাম, আবার তোমাকে মৃত্যু ঘটাইয়া দেই। মৃত্যু ঘটানোর পরেই পর্যন্ত ক্ষান্ত শেষ করি না, পুনরায় আমি রব তোমাকে আবার পুনরায় আমি রব জীবিত করি। সুবহানাল্লাহ। কেমনে অস্বীকার করো রবকে, কেমনে ভুলে যাও? সেই রবের বিধান মানতে কেন তোমার কষ্ট হয়? রব বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ওহে ইনসান, এত সুন্দর করে বানালাম, পৃথিবীর কোন জীব জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর কোন জীব জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। সূরা 3-এর মধ্যে চারটা কসম খেয়ে রব কত সুন্দর করে বলেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, এত সুন্দর করে তোমাকে বানালাম, পৃথিবীর কোন প্রাণী আর মাখলুক এত সুন্দর করে বানাই নাই। কত সুন্দর চারটা কসমকে সূরা 3-এর মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। অবয়ব সুরত দিয়ে এত সুন্দর করে তোমাকে বানালাম। কত সুন্দর সুন্দরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ কখনো খাবারের সময় গাবলার ভিতরে পাতিলের মধ্যে মানুষ কখনো মুখ লাগিয়ে খায় না। পৃথিবীতে মানুষ ছাড়া যত জীব জানোয়ার প্রাণী আর মাখলুক আছে, এরা সবাই আপন আপন মুখ লাগিয়ে তারা খাবার খায়। একমাত্র মানুষ হাতের মাধ্যমে মেখে মুখের মধ্যে দেয়। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বানিয়েছি দোজখে দেওয়ার জন্য নয়, দামি জান্নাতে দেওয়ার জন্য। তাই তো রব বলেন মিনহা খলাকনাকুম, এই মাটির থেকে তোমাকে বানালাম, এটা তুমি মানো বা না মানো এটা আমার দেখার বিষয় না। অফিহা নুঈদুকুম, পুনরায় মাটির মধ্যে তোমাকে আসতে হবে। বলেন তো সমিননগর এলাকায় যত মানুষ মৃত্যুবরণ করেছে, এদেরকে কি লটকাই রেখেছে না মাটিতে দাফন করেছে? বলেন অবশ্যই মাটিতে দাফন করেছে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শুনে রেখো তুমি মানো বা না মানো, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফায়সালা হলো, পুনরায় আমি রব আবার তোমাকে এই মাটির থেকে জীবিত করব। সুবহানাল্লাহ। এই জন্য 3 মুঠ মাটি সমিননগরে যত মানুষকে আপনারা কবরে দাফন করেছেন, যত জানাজা পড়েছেন, যত মানুষকে মাটি দিয়েছেন, সবাই 3 মুষ্টি মাটি দিই, কথা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল
10 মুষ্টি মাটি আমরা কেউ দেই না, 5 মুঠ মাটি আমরা কেউ দেই না, 15 মুঠ মাটিও দেই না, মাত্র 3 মুষ্টি মাটি কেন দেই? সূরা তাহার এই আয়াতের ভিতরে আমার রব আয়াত মাটি সংক্রান্ত একটা আয়াতকে 3 মুষ্টি মাটির সাথে ভাগ করলেন 3টা। তাহলে কেমনে মাটি দিবেন? 1 মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়া মিনহা খলাকনাকুম, এই মুঠ মাটি আপনি কবরে ছেড়ে দেন। আরেক মুঠ মাটি স্তূপ থেকে নিয়ে বলেন অফিহা নুঈদুকুম, এই মাটি আপনি কবরে ছেড়ে দেন। আরেক মুষ্টি মাটি হাতে নিয়ে আপনি বলেন অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তার মানে আয়াত হলো একটা, মাটি হলো 3 মুঠ। আমার রব তামাম পৃথিবীর মানুষদেরকে 3 মুঠ মাটির থেকে একটা আয়াতকে 3 মুষ্টি মাটির সাথে 3টা ভাগ করে সবক দিচ্ছেন। এই মাটির থেকে বানালাম, আবার পুনরায় মাটির মধ্যে আসতে হবে। তুমি মানো বা না মানো, আমাকে বিশ্বাস করো বা না করো, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, তৃতীয়বার আমি রব তোমাকে মাটির থেকে আবার বানাবো। তাই তো কবি বলেন মাটি হইতে জন্ম নিলা মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও শরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও শরণ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন কত তোমাদেরকে ভালোবাসি, কত বাসনা করি, কত মোহাব্বত করি, এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের সাথে দৈনন্দিন আমার রব একটা নয়, 2টা নয়, কমপক্ষে 20টা ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। পারি না সেই রবকে মানতে, পারি না সেই রবের বিধান মেনে চলতে। কথা বলেন ঠিক না ঠিক? রব বলেন আমি তোমাকে এত বেশি ভালোবাসি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। আমি রব তোমাকে এত বেশি ভালোবাসি, এত মোহাব্বত করি। বান্দা তুমি নারায়ণগঞ্জ যাবে, অ্যাক্সিডেন্ট করি, তুমি সমস্যা হয়ে যাবে, ফেরেশতা দিয়া তোমাকে হেফাজত করি। তুমি গাড়িতে উঠছো, গাড়ির সাথে গাড়ি সংঘর্ষ লেগে গেছে, অ্যাক্সিডেন্ট করবে, ক্ষতি হয়ে যাবে, ফেরেশতা দিয়া তোমাকে হেফাজত করি। সুবহানাল্লাহ। কথার কথা, এই এলাকাতে আজকে রাত 2টার দিকে একটা বাচ্চা যদি জন্ম নেয়, এই বাচ্চার জন্ম নেওয়ার কারণে আপন মা রক্তের খুন ঝরেছে, ক্লান্ত হয়ে গেছে। রাত 3টার দিকে নবজাত শিশুকে আপন জননী মা দুধ খাওয়ায় ঘুম পাড়াই দিলেন। মায়ের শরীরের ফিগার ভালো, স্বাস্থ্য বডি ভালো, ওয়েট অনেক, ওজন। এই মা ঘুমের ঘরে রক্তের খুন ঝরার কারণে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেছে। মায়ের পাশে নবজাত মাসুম বাচ্চা শিশু দুধ পান করে ঘুমিয়ে গেছে। মা জানে না ঘুমের ঘরে আপন তার ডান হাতটা ওজনী হাত, পরায় ওয়েট হবে 10 কেজি। জিরো বাচ্চা মাত্র ওয়েট হলো মাত্র 2-2.5 কেজি। মায়ের 10 কেজি ওজনের হাতখানা বাচ্চার বুকের উপরে চাপা পড়ে গেছে ঘুমের ভিতরে। রব বলেন ওই সময় তুই তোর মাকে ডাকি বলতে পারস নাই, মা তোমার ওজনী হাত আমার বুকের মধ্যে পড়ে গেছে গো মা, আমার কষ্ট হয়, আমার শ্বাসটা রোধ হয়ে যাচ্ছে, মা তোমার হাতটা সরাইয়া নাও। রব বলেন ওই মুহূর্তে আমি রব, তোমার মা ঘুমের মধ্যে জানে না ওজনী হাত তোমার বুকের মধ্যে চাপা লাগে গেছে, তুমিও ডাকতে পারো না, ডাকলো তোমার মা বিভোর ঘুমে লিপ্ত। আমি রব আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়া রাত 2টার দিকে তোমার মায়ের ওজনী হাতখানা তোমার বুকের থেকে সরাই দিয়া আমি রব গভীর রাত্রে তোমাকে বাঁচাই দিয়েছি। সুবহানাল্লাহ। হে মানুষ, কেমনি করে শয়তানের ধোঁকায় পড়ে ওই রবকে ভুলে গেলা। তাই তো বলা হয় প্রতিদিন নামাজ পড়ে আমরা 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দেওয়া হয় 5 বার। তার মানে আজানের মধ্যে শুরুতে আল্লাহু আকবার 4 বার, আজানের শেষে আল্লাহু আকবারের শব্দ 2 বার। আজানের শুরুতে আল্লাহু আকবার হলো 4 বার, আজানের শেষে আল্লাহু আকবার 2 বার। কতবার হলো বলেন? 6 বার। দিক বানাইলেন 6টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ। তার মানে পশ্চিম দিক থেকে তোমার রব বড়, পূর্ব দিক থেকে তোমার রব বড়, উত্তর দিক থেকে তোমার রব বড়,
পূর্ব দিক থেকে দক্ষিণ দিক থেকে তোমার রব বড়, জমিন বড় না তোমার রব বড়, আসমান বড় না তোমার রব বড়। আজান দিলেন 5 ওয়াক্ত, নামাজ হলো 5 ওয়াক্ত, আজানের মধ্যে তার নাম হলো 6 বার, শুরুতে 4 বার, শেষে হলো 6 বার। তার মানে আল্লাহু আকবার 1 ওয়াক্ত নামাজের জন্য বলতে গেলে 6 বার। 5 বার যদি আজান দেওয়া হয়, এই সমিননগর প্রত্যেকটা মসজিদ থেকে প্রতি দৈনন্দিন আল্লাহু আকবারের আওয়াজ 30 বার হয়। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ বানাই দিলেন 6টা। তার মানে তোমার ক্ষেত খামার বড় না, তোমার চাষাবাদ বড় না, তোমার ব্যবসা বাণিজ্য বড় না, তোমার চাকরিজীবী বড় না, তোমার আড্ডা বড় না, তোমার দালান কোঠা, তোমার সংসার জীবন বড় না। সব কিছু করো, খবরদার ব্যবসা করো নিষেধ করি না, চাকরি করো নিষেধ করি না, বিদেশ করো নিষেধ করি না, খবরদার দুনিয়া করবে, মাগার দুনিয়ার ভালোবাসা কলিজার মধ্যে জায়গা হবে না, অন্তরের মধ্যে জায়গা হবে না। ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা জায়গা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়া করো নিষেধ নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে কাসবু তলাবুল হালালি ফারিদাতাম বাদাল ফারিদা। নামাজ পড়াটাকে যেমনি করে রব ফরজ করে দিয়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, এখন আর বসে থেকো না তুমি রিক্সা চালক, তুমি রিক্সা নিয়ে হালাল রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। কৃষিজীবী, তুমি ক্ষেতের মধ্যে চলে যাও। যিনি কোদাল দিয়ে মাটি কাটে, তুমি ক্ষেত কামারে চলে যাও। যিনি অটো চালাও, নামাজ শেষ হয়ে গেছে, অটো নিয়ে বের হয়ে যাও। যিনি কুলি মজদুর, তুমি কুলি মজদুরের কাজে নিয়োজিত হয়ে যাও। দোকান